নমস্কার, শুরু করছি দর্শক খবর 10-এ নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য, বড় ধাক্কা মাওবাদীদের। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী নেতা মাল্লাজুলা বেণুগোপাল রাওয়ের। পলিট ব্যুরোর সদস্য তথা সেন্ট্রাল মিলিটারি কমিশনের অন্যতম মাথা এই বেণুগোপাল, তিনি আত্মসমর্পণ করেছেন। মাওবাদীদের জন্য বড় ধাক্কা এবং মাওবাদ বিরোধী অভিযানে বড় সাফল্য। বিস্তারিত বিষয়ে জানাবেন পিয়ালি মিত্র, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। পিয়ালি, কি খবর পাচ্ছ? একেবারেই দেখো, এই মাওবাদী শীর্ষ নেতা, যিনি পলিট ব্যুরোর সদস্য, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য, সেই বেণুগোপাল তিনি আত্মসমর্পণ করেছেন এবং তার সঙ্গে আরো 60 জন, যার মধ্যে ডিভিশনাল কমান্ডাররা রয়েছে, যার সঙ্গে জোনাল কমিটির মেম্বাররা রয়েছে এবং অন্তত AK-47 ইনসাস মিলিয়ে 54টি রাইফেল অস্ত্র তারা আত্মসমর্পণ করেছে। এবং তিনি যে শীর্ষ পদে ছিলেন সেই জায়গা থেকে তার আত্মসমর্পণ বছরের গড়চিরৌলি হোক বা বিভিন্ন জায়গায় যে বড় সড়ো অপারেশন হয়েছে, সেই সমস্ত অপারেশন ক্ষেত্রে তার কিন্তু নাম জড়িয়েছিল। এবং 70-এর দশক থেকে তিনি মাওবাদ সংগঠনের সঙ্গে যুক্ত। কিষাণজির ভাই এবং বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটেছে, যেখানে শয়ে হাজার হাজার সিআরপিএফ বা সিকিউরিটি ফোর্সের অফিসারদের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই সমস্ত বিষয়ে তার নাম জড়িয়েছে। 1 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত তার নামে পুরস্কার ঘোষণা ছিল। এবং কিছুদিন আগেই তুমি জানো যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঘোষণা করেছিলেন যে 2026-এর মধ্যে মাওবাদীদের এখান থেকে ওয়াইপ আউট করা হবে দেশ থেকে। এবং কিছুদিন আগে একটি চিঠি এই বেণুগোপাল, তার ছবি ছিল এবং অভয় নামেও তিনি পরিচিত মুখপত্র হিসেবে তিনি অ্যাপিল করেছিলেন যে যাতে মাওবাদীরা আত্মসমর্পণ করেন। এবং এই জায়গা থেকে তার এই আত্মসমর্পণ একদিকে মাওবাদী বিরোধী অভিযানে যেরকম বড়সড় সাফল্য, তার পাশাপাশি মাওবাদীদের ক্ষেত্রেও বড়সড় ধাক্কা বলেই কিন্তু মনে করা হচ্ছে। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।